গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকেও বাড়ির সমস্ত কাজ করে বেরিয়ে পড়েছি একটু দরকারে। তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়ির ওইদিকে গ্যাস অফিসে। তো গ্যাস অফিস থেকে একটু চলে যাব বাবার বাড়িতে। তো যাই হোক, তো দুজনে মিলে চলে এসেছি, কারণ আজকে আমার বর্মশাইয়ের কাজ নেই বলে যেই দিন যেদিন কাজ হয় না সেদিন সেদিন একটুখানি মন চাইলে ঘুরতে বের হয়, না হলে যদি কোনো দরকার থাকে দরকারে বের হই। তো দেখো, দুজনে মিলে চলে এসেছি আমাদের অনেক দিন থেকে গ্যাস অফিসের গ্যাসের কাগজ টাগজ জমা দেওয়া হয়েছে, কোনো কিছু আর পাচ্ছি না। তো তাই বলছে চলো আজকে ফাঁকা আছি। তো এসে দেখি গ্যাস অফিস বন্ধ। তো বন্ধ বলে এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে। একটু বাবার বাড়ি ঘুরে চলে যাব, বিকেলের দিকে চলে যাব বাড়ি। তো দেখো, আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি যেতে গেলে, আমার বাবার বাড়ি যেতে গেলে যেই দিকেই যাবে সেই দিকেই শুধু বিশাল বড় বড় সবুজ মাঠ। এই হচ্ছে ব্যাপার, যেদিকে যাব সেই দিকেই মাঠ। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই দিকেও মাঠ। তো যাই হোক, সব দিন তো এক যে যখনই যাব তখনই তো এক রাস্তা দিয়ে যাই। তাই আমার বর্মশাই বলছে চলো আজকে একটু এই দিক দিয়ে যাই, অনেক দিন থেকে যাওয়া হয় না এই রাস্তা দিয়ে। তো তাই জন্য এই রাস্তা দিয়ে চলে এলাম। তো দেখো, এই রাস্তা দিয়েও কি আমরা আগে থেকেও এই রাস্তায় খুব একটা চলাফেরা করতাম না। ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে শর্টকাট না, ওই রাস্তায় গেলে কি সবসময় টোটো পাওয়া যায়, টোটো বা গাড়ি টাড়ি ওই রাস্তাতেই পাওয়া যায়। আর এই রাস্তাতে বেশি একটা গাড়ি ঘোড়া চলে না, কারণ চাপা, তো রাস্তাটা একদমই চাপা। আর এদিকে ব্যাক সাইড বলে এই রাস্তাটা দিয়ে বেশি শর্টকাট হয়। তবু এই রাস্তাটা দিয়ে বেশি গাড়ি ঘোড়া চলে না। দেখো, আমার বর্মশাই প্যাডেল মেরে মেরে আমাকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে জৈব সারের এখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে আরেকটা দোলা, এই দোলাটা পাড়ি দিয়ে যেতে হবে। তো এই দোলাটা পাড়ি দেওয়ার জন্য ওই মাঝখান দিয়ে ধান জমির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে নেমে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাব। তো যাই হোক, দেখি আর কিছুটা দূর, কিছুটা দূর কি, আর ভালোই দূর আছে, ওই ধান জমির রাস্তাটা পেয়ে যাব। আর এখানে দেখো, এদিকে আমাদের জমি কেনার কথা ছিল, কিন্তু জমিটা কেনা হয়নি। এদিকে জমিটা কিনলে হয়তো ভালো হতো, কিন্তু কোনো কারণে কেনা হয়নি। তো যাই হোক, আমরা যেদিক দিয়ে যাবো সেই তো প্রায় চলে এসেছি। এই তো চলে এসেছি, এখানে নামবো আর নেমে হেঁটে হেঁটে যাব। কারণ বলো তো কি, ওই পাকা রাস্তা দিয়ে গেলে কি কি বুঝতেই পারছো, বাবার বাড়ির সামনে চলে এসেছি, আর মন মানছে না কখন বাড়ি ঢুকবো। তাই বর্মশাইকে বলছি এদিক দিয়েই চলো, একটু কষ্ট হলেও তো তাড়াতাড়ি তো যেতে পারবো। তো যাই হোক, তার জন্য এদিক দিয়ে চলে যাচ্ছি। জানি না সাইকেলটা এদিক দিয়ে নেওয়া যাবে কি না। তো বর্মশাই বলছে এদিক দিয়ে কি সাইকেলটা নেওয়া যাবে। তো আমি বললাম যে একটু কষ্ট হবে, কিন্তু নেওয়া যাবে বা যাওয়া যাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো কিভাবে আমার সাইকেলটা আমরা পার করি দুজনে মিলে। তো দুজনে মিলে তো আর পার করবো না, আমি পেছনে থাকবো আর আমার বর্মশাই সাইকেলটা পার করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখি রাস্তায় গিয়ে, জানি না বর্মশাই কোনো ঝামেলা করে নাকি। যদি সাইকেলটা পার করতে না পারে তাহলে তো আমাকেই ধরবে যে কেন নিয়ে এলি দিকে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো আমি বরের পিছনে পিছনে যাচ্ছি। তো দেখো, মাঝখানটায় এসে এতটাই কষ্ট হচ্ছিল, এতটাই চাপ হচ্ছিল যে সাইকেল মালিগুলো একদম চিকন চিকন চাপা চাপা মালি। তো নিজে হাঁটবো নাকি সাইকেলকে রাখবো। তো বর্মশাই বলছে তো এদিক দিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে, আমি আর পারছি না, যেহেতু বড় সাইকেলটাও ভারী ছিল, উঁচু করে যে নিয়ে যাব সেই ব্যবস্থাও নেই। তো যাই হোক, আর কিছুটা এলেই চলে আসব। তো এই মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ। তো তাই জন্যই একটু যেতেও দেরি হচ্ছে, আর সাইকেলটা নিতেও অসুবিধা হচ্ছে। তা যাই হোক, তো চলে এসেছি, আর একটুখানি গেলেই চলে আসবো। তো দেখো চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চলে এলাম ফাইনালি। আর এদিক দিয়ে এলে একটু তাড়াতাড়ি হয় বলে এদিক দিয়েই এলাম। তো যাই হোক, আবার যেহেতু বাড়ি যেতে হবে, রিটার্ন বাড়ি যেতে হবে, যদি যাবার পথে আবার গ্যাস অফিসটা খোলা থাকে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে চলে এলাম। আর তো যাই হোক, বাড়িতে যাই দেখি কি অবস্থা। মাকে তো বলিনি যে আমরা আসছি, জানি না মা কোন পরিস্থিতিতে কোন অবস্থায় আছে কে জানে।
তো যাই হোক, আমি আর আমার বর্মশাই গল্প করতে করতে যাচ্ছি, যাই দেখি মা কী করছে, বাবা কী করছে জানি না। তো এইগুলো বলতে বলতে যাচ্ছি। তো যেতে যেতে দেখি মাকে দেখা যাচ্ছে মোড়ে দাঁড়িয়ে আছে, আর মাও আমাদেরকে দেখে দাঁড়ালো। দেখি মা কী করছে, এখানে দেখি সবার সঙ্গে মা গল্প করছে। আর এই দেখো, এইসব মা আর একটা হচ্ছে ভাগ্নি গল্প করছে। তো বাড়িতে এসে ঘরে চলে এসেছি, দেখছি থাকার জায়গা করেছে। কই দেখি থাকার জায়গা করছে, এই যে থাকার জায়গা হয়।